আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামের আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটা দেখো, দিনাজপুর বোর্ড 2024 সালের একটি সি প্রোগ্রামিং এর একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি তোমরা এই সি প্রোগ্রামটি করলে পরীক্ষায় কমন পাবে। এবং এখানে যে উদ্দীপকটা দিয়ে আছে সবাই একটু ভালো করে খেয়াল করো। এই উদ্দীপক হচ্ছে একটা সরাসরি তোমাদেরকে একটা সি প্রোগ্রাম দিয়ে দিয়েছে, হ্যাঁ? এবং এই সি প্রোগ্রামটা তুমি যদি দেখো, এটা হচ্ছে একটা ধারার সি প্রোগ্রাম, যার শুরু হবে 2 থেকে এবং হচ্ছে এই ধারাটা 100 পর্যন্ত চলবে এবং এই ধারাটা হচ্ছে প্রত্যেকবার 2 করে বাড়াবে। এবং এই ধারাটা হচ্ছে একটা সাধারণ ধারা, অর্থাৎ নরমাল যোগ করবে। অর্থাৎ ধারাটা যদি তোমাদেরকে বলি তাহলে হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস n 100। এই হচ্ছে ধারাটা এরকম দেখাবে। সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে দেখলাম। এখন দেখো এই ধারাটার জন্য কি কি প্রশ্ন আসছে। গ নাম্বার প্রশ্ন আসছে, উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। অর্থাৎ এই যে যে ধারাটা আছে এই ধারাটার জন্য অ্যালগরিদম করবে। যেহেতু সি প্রোগ্রাম দিয়ে আছে, ধারা নির্ণয় করা খুবই সহজ, আমরা করে ফেলি। এখানে আমি তোমাদেরকে করে দিচ্ছি। গ নাম্বার প্রশ্নের উত্তর ভালো করে খেয়াল করো। আমাদের অ্যালগরিদম করার জন্য কি করতে হয়, ধাপ দিয়ে শুরু করতে হয় বা স্টেপ 1 দিয়ে শুরু করতে হয়। স্টেপ 1 এ আমরা কি লিখবো, স্টার্ট। কি লিখবো আমরা, স্টার্ট। তারপরে দেখো স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব, আমরা ইনপুট নিব। যেহেতু আমাদের ইনপুট নিব, যেহেতু দেখো তো ইনপুট নেওয়ার মতো কিছু আছে কিনা এটা আগে দেখো। এই ধারাটা কোন পর্যন্ত চলছে, 100 পর্যন্ত চলছে, অর্থাৎ বলেই দিয়েছে, তার মানে ইনপুট নিতে হবে না। এখানে জাস্ট আছে আমরা যে কাজটা করব, এই স্টেপ 2 তে আমরা লিখব সেট। সেট হচ্ছে আমরা এখানে মান করে দিব। মানটা হচ্ছে এই ধারাটা কত থেকে শুরু হবে, এই সমান সমান দেব 2 থেকে শুরু করব। এবং এই ধারার যোগফলটা কার মধ্যে থাকবে দেখো তো, এই যে s = 0, এই জিরোটা আমরা এখানে লিখে দেব। কারণ যোগফলটা থাকবে s এর মধ্যে, s = 0। এটা আমরা এখানে আমরা সেট করে দেব। স্টেপ 3 তে যে কাজটা করব, আমরা এখানে আমরা কন্ডিশন দিয়ে কাজ করব। দেখো স্টেপ 3 এখানে আমরা লিখব ইজ। কন্ডিশনটা কি হবে দেখো, এই যেখানে দিয়াই আছে, আমাদের সবকিছু কিন্তু দিয়াই আছে, হ্যাঁ? এই কন্ডিশনটা কি আছে, a less than equal 100। আমরা লিখব ইজ a less than equal 100। এই কথাটা লিখে আমরা যে কাজটা করব, এই কন্ডিশন যদি সত্য হয় আমরা লিখব ইয়েস, এবং এই কন্ডিশন যদি মিথ্যা হয় আমরা লিখব নো। ইয়েস হলে কি কাজ করবে, আমরা লিখবো গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4। আর যদি নো হয় আমরা লিখবো গো টু স্টেপ 5। এবং এইখানে আমরা বলে দিব যে এই শর্তটা সত্য হলে 4 স্টেপে যে কি কাজ করবে, এই শর্তটা মিথ্যা হলে গো টু স্টেপ 5, 5 এ যায় কি কাজ করবে, এটা আমরা এখন বলে দেব স্টেপ 4 এবং 5 এর মাধ্যমে। স্টেপ 4 এ আমরা লিখবো স্টেপ 4, আমরা লিখবো হচ্ছে কি করব, এই ধারাটা কি করছে দেখো তো, s = s + a করছে। সূত্রটা আমরা এখানে বসে দেব, s = s + a করবে। এবং আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে এই ধারাটা কত করে বাড়াইছে মানটা, প্রথমে ছিল 2, 2 এর পরে হয়েছে 4, 4 এর পরে 6, 2 করে বাড়াইছে, এটা আমরা এখানে বলে দেব a = a + 2। এবং এই কাজটা করার পরে গো টু স্টেপ 3 তে চলে যাবে, লিখে দেব গো টু স্টেপ 3। তুমি এই কাজটা করে 3 নাম্বার স্টেপে চলে যাও। এই কাজটা কতক্ষণ পর্যন্ত করবে, এই স্টেপ 4 টা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না এর মানটা 100 এর চাইতে বড় বা সমান হয়, বড় হয়, ঠিক আছে? সমান হলেও আমাদের কাজ করবে একবার। যখনই 100 এর চাইতে বড় হয়ে যাবে তখন কিন্তু এই কাজগুলো করবে না। তখন কি কাজ করবে, 100 এর চাইতে এর মানটা বড় হয়ে গেলে নো তে চলে আসবে, গো টু স্টেপ 5 এ আসবে। এই 5 নাম্বার স্টেপ আমরা বলে দেব স্টেপ 5। স্টেপ 5 এ আমরা বলবো যে প্রিন্ট করে দাও এই s এর মান যা আসছে, যে পর্যন্ত হইছে 100 পর্যন্ত, সেই মানটা কি হইছে এটা বলে দাও। প্রিন্ট এস করে দেব। এবং স্টেপ 6 এ আমার কাজটা শেষ হয়ে যাবে, আমরা লিখব স্টেপ 6, আমাদের কাজ শেষ, আমরা লিখে দেব। এভাবে সিম্পল ভাবে কিন্তু আমরা এই দিনাজপুর বোর্ড 2024 এর এই যে কোনো সি প্রোগ্রাম থেকে একটা সুন্দর করে ফ্লো অ্যালগরিদম করে ফেলতে পারি। আমরা যদি ফ্লো চার্ট আসতো, ফ্লো চার্টও কিন্তু করে ফেলতে পারতাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো গ নম্বরের দিকে আমরা দেখি। গ নম্বরের দিকে আমরা সবাই তাকাই, দেখো কি বলছে এখানে। গ নম্বরটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল লুপ ব্যবহার করে লেখো। অর্থাৎ তোমাকে কিন্তু খুবই সহজ দিচ্ছে, আমাদের একটা ফর লুপ দিয়ে অলরেডি একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, এই প্রোগ্রামটাকে এই রূপান্তর করতে বলছে ডু হোয়াইল লুপ দিয়ে। তাহলে আমরা হচ্ছে ঘ নাম্বার এটা এখানে করে ফেলি। দেখো ঘ নাম্বার ডু হোয়াইল লুপ দিয়ে আমরা করবো, ডু হোয়াইল লুপ ব্যবহার করে আমরা এই সি প্রোগ্রামটা করব। ডু হোয়াইল লুপটা ব্যবহার করবো। দেখো ডু হোয়াইল লুপটা কিভাবে ব্যবহার করব, কোনগুলো ঠিক থাকবে তোমরা সবাই জানো। এই হেডার ফাইল, মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট, ইন্ট এ এস ইকুয়াল টু 0, এইগুলো সবই কিন্তু সেম থাকবে।
তো আমরা এইগুলো একটু লিখে নিই, আমি পূর্ণাঙ্গ ভাবে করে দিচ্ছি শর্টকাটে না করে। হ্যাশ ইনক্লুড stdio.h এটার ফাইল থাকবে, এবং ইন্ট মেইন ফাংশন এখানে থাকবে। তারপর কি দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপর আমার দেওয়া আছে ইন্ট এ দেওয়া আছে, এ দিব, এইচ দেওয়া আছে, এইচ দিব, এবং যেভাবে আছে আমরা সেইভাবেই করে ফেলবো। এখানে কিন্তু এই যেখানে একটা সেমিকলন হবে, এখানে আমরা সেমিকলন দিব। তারপর দেখো ফর লুপে চলে আসছে, এই যে এখান থেকে মেইন কাজটা করতে হবে। যখন কোনো একটা লুপ থেকে আরেকটা লুপ কাজ করতে হবে, তখন হচ্ছে এই লুপের মধ্যে যেটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ হচ্ছে জায়গাগুলো পরিবর্তন করতে হবে। যেমন ফর লুপে সবগুলা তিনটা বিষয় একত্রে থাকে, শর্ত, শুরুর মান, শর্ত, এবং হচ্ছে বাড়ানো বা কমানো। কিন্তু তোমার অন্যান্য লুপে এগুলো আলাদা থাকে। যেমন শুরুর মান কত দিয়েছে, এ ইকুয়াল টু, আমরা যেহেতু ডুয়াল লুপ দিয়ে করবো, এ ইকুয়াল টু 2 আমরা এখানে লিখবো। তারপরে দেখো আমাদের কি আছে, শর্ত আছে, এবং তারপর কি দেওয়া আছে, বাড়ানো আছে। এই দুইটা জিনিস আলাদা আলাদা আমাদের লিখতে হবে। কিভাবে লিখবো, এখানে আমরা ডু একটা কিওয়ার্ড ব্যবহার করবো, ডু, এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে ডুর পরে সেকেন্ড ব্র্যাকেট আমাদের হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটা হয় আমাদের মেনলি সূত্রটা আগে হবে, এস ইকুয়াল টু এস প্লাস এই কাজটা করবে। এবং এই যে যে আমাদের ধারাটা আছে, এই ধারাটা কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, এই 2 করে বাড়ানোটা আমরা এখানে বলবো ইকুয়াল টু এ প্লাস 2, এবং সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব। তারপরে দেখো এই যে শর্ত আছে, এই লেস দেন ইকুয়াল 100, এই কাজটা আমরা কোথায় লিখবো, এটা অবশ্যই আমরা জানি যে এখানে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের পরে হোয়াইল কিওয়ার্ড ব্যবহার করে এখানে কি লিখবো, এ লেস দেন ইকুয়াল 100, এবং এখানে আমরা সেমিকলন দিব। এবং তারপর যে কাজটা আছে দেখো, প্রিন্ট এফ এর কাজটা আমরা কি করবো, এই সেকেন্ড ব্র্যাকেটের হোয়াইলের যে কাজটা করলাম তারপরে লিখবো প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে আমাদের যা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে আমরা সেম কপি পেস্ট করে দিব। পার্সেন্টেজ ডি এখানে লিখবো আমরা জাস্ট এস, এবং লাস্টে কি করবো আমরা, লাস্টে আমাদের যেহেতু রিটার্ন 0 নাই, সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। অর্থাৎ এইটা দেখে দেখেই আমরাও কিন্তু ফর লুপ আছে, আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে আমরা এই প্রোগ্রামটা করতে পারি। দেখো এই যে এখানে ডু ব্যবহার করছে, এখানে হোয়াইল ব্যবহার করছে, এর জন্য এটার নাম হচ্ছে ডু হোয়াইল। তো এই ছিল আমাদের আসলে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্নটি। তোমরা যদি এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং হচ্ছে সৃজনশীলতা প্রশ্ন সমাধান সহ শিখতে চাও, অবশ্যই হচ্ছে আমাদের পেইড ব্যাচে ইনবক্সে যোগাযোগ করে আমাদের ব্যাচে ভর্তি হয়ে কিন্তু তুমি আমাদের ক্লাসগুলো যেভাবে আমরা করাচ্ছি, আমাদের পেইড ব্যাচে কিন্তু এভাবে তোমাদের প্রাইভেট গ্রুপে আমরা ক্লাসগুলো করাবো। তো দেখা হচ্ছে সবার সাথে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।